তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ। তাহলে ভারতীয় সংবিধানকে যে ভারতের সংবিধান বলা হবে, মানে সংবিধানকে যে ভারতীয় সংবিধান বলা হবে, কত নম্বর অনুচ্ছেদের উল্লেখ আছে? 393। ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে পরীক্ষায় দেবে যে ভারতীয় সংবিধান এই কথাটির উল্লেখ কত নম্বর অনুচ্ছেদে পাওয়া যাবে? 393। ঠিক আছে। এরপর আমরা জানলাম 370, যেটা জম্মু কাশ্মীরে ছিল, তাই তো? জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থাপনা, এবং এটাও আমরা জানলাম যে এটাকে তুলে নেওয়া হয়েছে। কবে তোলা হয়েছে? 2019 ঘোষণা হবে, আর আলটিমেটলি এটা কার্যকরী হয়েছিল 31 অক্টোবর, তাই তো? তারপর আমরা বললাম সংবিধানের সংশোধন সমূহ 368। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, অনেকবার দিয়েছে। সংবিধানের সংশোধন কত নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? 368। ঠিক আছে। এরপর আমরা জানলাম 365, যেখানে আমরা বললাম যে জরুরি অবস্থার সময়, জাতীয় জরুরি অবস্থার সময় যদি কি হয়, রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ আছে সেগুলোকে যদি অমান্য করে, তাহলে রাজ্যে কি হতে পারে? রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। আমরা রাষ্ট্রপতি শাসন 356তেও পড়েছি তো? 356 রাষ্ট্রপতি শাসন ছিল, সেটাও রাজ্যে জারি হচ্ছিল। আবার 365তেও পড়লাম। কিন্তু এই যে দুটো রাষ্ট্রপতি শাসন রাজ্যে যে জারি হচ্ছে, 365 আর 56, এদের কিসের ভিত্তিতে জারি করা হচ্ছে এটার মধ্যে পার্থক্য রয়েছে। 365টা আমরা অলরেডি আলোচনা করলাম। 356 আমরা পড়েছিলাম যে 356তে কি হয়, রাজ্যে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা রাজ্য সরকার যদি প্রশাসন পরিচালনা ব্যর্থ হয়, তাহলে তার ভিত্তিতে 356 জারি হতে পারে। আর 365 জারি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাজ্যগুলো যদি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অমান্য করে। কিন্তু দুটোর ফলাফল একই। যদি কখনো জাতীয় জরুরি মানে রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে রাজ্যের যে প্রশাসন সেটাকে ভেঙে দেওয়া হবে, রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হবে, রাজ্যের যে বিধানসভা আছে সেটাকে ভেঙে দেওয়া হবে, এবং পুরো রাজ্যটাকে পরিচালনা করবে কে? রাষ্ট্রপতি বা রাজ্যপাল। আচ্ছা, আমাকে উত্তরটা দাও দেখি, যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি যে শাসন জারি করা যায় সেটা কার রিপোর্টের ভিত্তিতে? রাজ্যপালের ভিত্তিতে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো দিলে তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারো। এছাড়া আমরা বললাম অর্থনৈতিক জরুরি অবস্থা 360, যেটা আজ পর্যন্ত জারি হয়নি ভারতবর্ষে, এটা সৌভাগ্যক্রমে। এবং তার সাথে আমরা জানলাম যে অর্থনৈতিক মন্দা জানলাম, তারপর মহামন্দার কথাও আমরা পড়েছি। এরপর আমরা বললাম কি 358, 359। 358, 59-এর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে, সেটা আমরা বললাম। 359 জারি করা যায় কখন? 359-এর মাধ্যমে কি হচ্ছে, মৌলিক অধিকার যত আছে সব খারিজ হয়ে যাবে, এবং এটা কি করতে পারে? পার্লামেন্ট মানে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি করতে পারে? 20 আর 21 বাদ দিয়ে, কারণ কোনো অবস্থায় কোন মৌলিক অধিকার কেড়ে নেওয়া যাবে না 20 আর 21। তাহলে কেন্দ্রীয় সরকার 20 আর 21 কি করতে পারে? খারিজ করে দিতে পারে। জাতীয় ওইটা বাদে বাকিগুলো যে আছে খারিজ করে দিতে পারে। কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে? 359। আবার 358-তে আমরা বললাম কি, যে মৌলিক অধিকার 19-এ যে বর্ণিত যে 6টা মৌলিক অধিকার আছে সেগুলো খারিজ করতে পারে রাজ্য সরকার, তাই তো? 355-তে আমরা বললাম কি, যে যদি কখনো জাতীয় জরুরি অবস্থা জারি হয়, তাহলে বহির্জাত শক্তি বা আভ্যন্তরীণ যে গোলযোগ এর ভিত্তিতে হতে পারে। তাহলে জাতীয় জরুরি অবস্থা জারি হলে রাজ্যগুলোকে আর কি সুরক্ষা দেওয়ার কাজ কে করবে? তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 352। 352-তে কি হয়েছে? জাতীয় জরুরি অবস্থা। এটাও আমরা জানলাম যে জাতীয় জরুরি অবস্থা জারি করার ভিত্তিটা কি। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সংবিধানে জাতীয় জরুরি অবস্থা জারি করার ভিত্তি কি? বহির্জাত শক্তির আক্রমণ বা আভ্যন্তরীণ সশস্ত্র বিপ্লব। কিন্তু মূল সংবিধানে কিন্তু এই আভ্যন্তরীণ গোলযোগ কথার উল্লেখ ছিল, সশস্ত্র বিপ্লব ছিল না। এবং আমরা দেখলাম যে এই যে আভ্যন্তরীণ গোলযোগ, এর কোনো সঠিক ব্যাখ্যা মূল সংবিধানে ছিল না, এবং সেটাকেই আর কি করতে পারে, এক প্রকার অপব্যবহার করে 1975 সালে কি করা হয়? জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। আমরা বললাম 3বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে, 1962, 71 আর 75। 1962 আর 71 হয়েছিল বহির্জাত শক্তির আক্রমণের ফলে, কিন্তু 1975 সালে যে জরুরি অবস্থা জারি করা হয় সেটা ছিল আভ্যন্তরীণ গোলযোগের উপর ভিত্তি করে, তাই তো? পরবর্তীকালে এই জন্য পার্লামেন্ট আভ্যন্তরীণ গোলযোগ এই শব্দটি রিপ্লেস করে কি বসিয়ে দেয়? তার সময় হয়েছিল শ্রী মোরারজি দেশাই, তাই তো? এই যে আগে ক্লিয়ার করলাম। এরপর আমরা বললাম যে হিন্দি ভাষার প্রচার এবং তার উন্নতির আর কি যে ইনস্ট্রাকশন কত নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে? 351। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। এছাড়া আমরা জানলাম যে রাজ্য সরকারের সরকারি ভাষা কি হবে? 345। কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা কি হবে? 343।
মানে কোর্টগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কি ভাষার প্রয়োগ হবে বা ব্যবহার হবে তার উল্লেখ কি আছে? 348। এবার ভারতীয় সংবিধান অনুসারে সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টা, তাই তো? তার মধ্যে ইংরাজি ভাষার কি নেই, কোনো সরকারি ভাষা আর নেই এখনো। এই আলোচনা আমরা করলাম, এখান থেকে কিন্তু কি হবে, প্রশ্ন তোমরা পাবে এবং নেক্সট দিন কিন্তু এই যে জায়গাটা আমরা ডিসকাশন করলাম এর উপর টেস্ট, ঠিক আছে? না মান্থলি টেস্ট না, এটাই মান্থলি টেস্ট